জীবন কারোর জন্য থেমে থাকে না, না আমার জন্য থেমে থাকবে, না তোমার জন্য থেমে থাকবে। ঘড়ির কাঁটা ঠিক তার মতো ঘুরেই যাবে। হ্যাঁ, শুধু কিছু স্মৃতি পড়ে থাকবে। তেমনি বয়স যেমন বেড়ে যাচ্ছে, আমাদের ইচ্ছা শক্তি, আনন্দগুলো অনেক 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 কমে যাচ্ছে। এটাকেই হয়তো বলে ম্যাচুরিটি। আর হয়তো সেটা আমি হয়ে গেছি। সব ক্রিয়েটার বলবো না, কিছু কিছু যারা ক্রিয়েটার আছে তারা ভিডিওতে সমস্ত কিছু শেয়ার করে না, পার্সোনাল বলেও তো কিছু আছে। আমরা চেষ্টা করি তোমাদের সাথে ওইটুকুই শেয়ার করতে, যতটুকু তোমাদেরকে দেখানো উচিত। বেশিরভাগ আমরা আনন্দটাই শেয়ার করি, দুঃখটা শেয়ার করলে তো নেগেটিভ কমেন্টে ভরে যাবে, সেই ভয় আর দুঃখগুলো শেয়ার করা হয় না। জুলাই মাসের এই শেষে জন্মদিন আসলে নিজেকে অনেকটা রাজকুমারী রাজকুমারী ফিল হতো, কিন্তু এখন আর হয় না। হ্যাঁ, জন্মদিন আছে, দিনটা নর্মাল দিনের মতো, তাও মনে হয় কেউ যদি আমার জন্য একটু স্পেশাল কিছু করে, স্পেশাল কিছু ভাবে, সেটা কেন মনে হয় জানি না, হয়তো একটুখানি ম্যাচুরিটি হতে বাকি আছি। ঘড়িতে তখন রাত 12টা বেজে গেছে, আর আমাদের সন্দেশ বসে আছে আমার জন্য কেক সেলিব্রেশন করবে। ছোটবেলা থেকে যার জন্মদিন আমরা পালন করতাম, এখন সে নাকি আমার জন্মদিন পালন করছে। ভাবা যায় কত বড় হয়ে গেছে। জন্মদিনের সকালে খুব তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভাঙার সাথে সাথে নিজেকে একটুখানি সাজুগুজু করে প্ল্যান করছিলাম যে আজকে কোথায় যাওয়া যায়। ও, তোমাদের সাথে তো আরেকটা কথা শেয়ার করা হয়নি। এবার জন্মদিনে বরের থেকে অনেক বড় কিছু একটা দাবি করেছি, সে পূরণও করে দিয়েছে। আমাকে সে একটা নোয়া দিয়েছে। তোমরা অনেকে এটাকে আবার আয়স্ত বলো, আমিও আয়স্তই বলি। অনেক দিনের ইচ্ছা ছিল হাতে একটা বড় আয়স্ত পরব। বিয়ে করে যেদিন শ্বশুর বাড়ি যাই, শাশুড়ি সেদিন আমাকে একটা আয়স্ত পরিয়ে দিয়েছিল। এই আয়স্তটা কম বেশি সবার হাতেই আছে, খুব টেকসই জানো তো। কিন্তু হঠাৎ ওই ইচ্ছা, দাবি বলতে পারো বরের কাছে, এই জিনিসটা আমাকে একটু বানিয়ে দিতেই হবে। যেমনি বলা তেমনি কাজ। জন্মদিনের দুদিন আগেই আমাকে নিয়ে চলে যায় হাবড়া, আর সেখান থেকেই আমার জন্য এই আয়স্তটা নিয়ে আসে। তার নাকি খুব পছন্দ হয়েছে। বাড়ি ফেরার পথে বলছে, তুমি তো আমার কাছে তেমন কিছুই চাও না, এইটুকু চেয়েছো, না দিতে পারলে আমার সত্যি খুব খারাপ লাগতো। তারপর মনে মনে ভাবলাম, আমি কি বড় কিছু দাবি করে ফেলেছি? সে কি খুব কষ্ট করে আমাকে এটা দিল? ভাবিনি, কথাটা তাকে বলেই বসেছি। তারপর সে বলল, না প্রিয়, এটা আমার অনেক দিনের স্বপ্ন, তোমাকে এই জিনিসটা বানিয়ে দেব। আমি পেরেছি, আমি খুব খুশি তোমাকে এটা দিতে পেরে। জানো তো, এই ছোটবেলা থেকে জন্মদিনগুলো প্রিপারেশন সমস্ত আমার দিদিভাই করতো। ঘুম থেকে উঠে দেখতাম বাড়িঘর জুড়ে বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে, আর মা বাড়ির সমস্ত আত্মীয়দের নিমন্ত্রণ করে আসতো। বাড়ির ছোট মেয়ের আজকে জন্মদিন, দুপুরে মেয়ের সাথে ডাল ভাত খাবে। খুব ভালো লাগতো সেই দিনগুলো, খুব মনে পড়ছিল জানো তো। আর এবারে জন্মদিনে মা আমাকে টাকা দিয়েছে আর বলেছে, নে তোর জন্য একটা সোনার টিকলি বানিয়ে দিয়েছি, এটা তুই পরবি। আর এটাও বলে দিয়েছে, এই বয়সে তুই আর এই টিকলি পরবি না, তোর কাছেই থাক, তুই সাধে পড়িস, আর যখন আমার নাতনি হবে তাকে এটা দিস। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছিলাম কল্যাণীর ট্রিস প্ল্যানেটে। আজকে দুপুরের খাওয়া দাওয়াটা বাইরেই হবে ঠিক করেছি। বাইরে তখন ভীষণ জোরে বৃষ্টি, আর তখন আমরা ভেতরে কেক কাটিং করছি। জানো তো, ব্যাকগ্রাউন্ডে হ্যাপি বার্থডে দারুণ একটা মিউজিক বাজছিল। সব কিছু ভুলে আমি মনে হচ্ছে আবার ছোটবেলায় ফিরে গেছি। এত জন্মদিনের আয়োজন, এত সুন্দর একটা কেক, সব কিছু মিলে মনে হচ্ছে আমি সেই ছোট্ট বুনা হয়ে গেছি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ও, এত কিছুর মধ্যে তোমাদের সাথে একটা কথাই তো শেয়ার করব, অনেকক্ষণ আগেই ভেবে রেখেছিলাম। প্রত্যেকটা বছর সেই ছোট্টবেলা থেকে এই এত বছর অবধি আমার বাবা, আমার মা, নয় দিদি জামাইবাবু, তারপরে আমার স্বামী আমার জন্মদিনের সমস্ত খরচ করত, মানে ট্রিট। কিন্তু এই বছর আমি নিজের জন্মদিনের ট্রিট সবাইকে নিজের উপার্জনের টাকায় দিয়েছি। এটা আমার কাছে অনেক বড় সাফল্য। সবাই মনে করবে এটা এমন কোনো কি ব্যাপার? হ্যাঁ, একটা মেয়ের জন্য বা মেয়ের পক্ষে এত বড় ট্রিট দেওয়াটা সত্যি
সত্যি আমার কাছে অনেক বড় সাফল্য। আমার মনে হয় এই সমাজে এসে প্রত্যেকটা মেয়ের কিছু না কিছু করা দরকার। স্বামীর যতই টাকা পয়সা থাকুক না কেন, বাড়ির যতই টাকা পয়সা থাকুক না কেন, নিজের কিছু করা অবশ্যই দরকার। আজকের দুপুরের মেনুতে ছিল অনেক আয়োজন। ছিল ডাল মাখানি, ছিল সাদা ভাত, ছিল পোলাও, মটন, চিকেন, সব মিলেমিশে একাকার। কল্যাণী টিস ব্র্যান্ডের কথা তো তোমাদের কি বলবো, নতুন করে ওখানে খাওয়ার খুবই সুন্দর কোয়ালিটির হয়। খাওয়া দাওয়া সেরে আমরা ঠিক করলাম দিদিভাইরা বাড়ি নেমে যাবে, আমরা যাব একটু শ্বশুর বাড়িতে সবার সাথে দেখা করতে। ওইদিকে শাশুড়ি মা আমার জন্য পায়েস বানিয়ে রেখে দিয়েছে, আর সবাই ওখানে আমার জন্য অপেক্ষা করছে, তাই ওখানে একটু যাব দেখা করতে। পৌঁছে দেখি আমার দেওর তো আমার জন্য অলরেডি মিয়ামোর থেকে কেক নিয়ে চলে এসেছে। আর সবাই যারা দেখছো এরা আমার ছোট যা, বড় যা, তারপর ননদ, ভাই, শাশুড়ি, শ্বশুর সবাই আছে, সবাই আমার জন্য অপেক্ষা করছে আমি কখন যাব, সবার সাথেই সময়টা কাটাবো। আসলে আজকে আমাদের শ্বশুরবাড়িতে বৃহস্পতিবার নিরামিষ দিন ছিল, তাই আমার জন্মদিনের মেনুর আয়োজনটা আমরা বাইরেই করেছিলাম। ভিডিওর শুরুতেই বলেছিলাম যে সব দুঃখ প্রকাশ করা যায় না। এত আনন্দের মধ্যেও জানো তো, রাত 12টার পর যখন সবাই ঘুমোতে চলে গেল, আমি হাউমাউ করে কেঁদেছি। কারণ একটাই, এত আনন্দের মাঝে আজকে শুধু আমার বাবাটাকেই পেলাম না। কিন্তু আমি পরজন্ম বলে বিশ্বাস করি। আমি জানি আমার বাবা আমার কাছেই ফিরে আসবে, সেটা আজ নয় হোক কাল, কিন্তু ফিরে তোমাকে আসতেই হবে বাবা। কারণ তোমাকে ছাড়া আমাদের বাড়ির সবাই অপরিপূর্ণ। সময় কেটে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, তোমাকে আমরা সত্যি খুব মিস করছি। ভালো থেকো বাবা, তুমি যেখানেই থেকো, এবং আমাকে আশীর্বাদ করো আমি যেন সবাইকে নিয়ে এভাবে হাসি খুশিভাবে চলতে পারি। দেখো আজকে তো তোমাদেরকে সারাদিনে দেখালাম কোথায় কি করলাম। 3টে কেক কেটেছি জানো, কালকে রাতে, দুপুরে, আর বাড়ির শ্বশুরবাড়ি থেকেও কেক কেটে এসেছি। তো মা আয়োজন করেছিল দুপুরবেলা, কিন্তু বাইরে যেহেতু রেস্টুরেন্টে খাইছি তাই মানে করা হয়নি, খাওয়া হয়নি। মা এখন দেখো 5 রকমের ভাজা, মাংস, পায়েস, মিষ্টি সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছে। তো এখন রাতে এসে আমি জাস্ট এখন বাড়ি এলাম শ্বশুরবাড়ি থেকে, তো রাতে এসে এখন এই মার হাতে এই 5 রকমের ভাজা এত কিছু এখন খাবো। এই 5 রকমের ভাজা ছাড়া জন্মদিন মানে পরিপূর্ণ হয় না, এখন সেটাই খাওয়া দাওয়া করবো। সবই 5 রকমের। আলু ভাজা, ভাত আর কেক। সবটা বল কি আছে? কুমড়ো ভাজা। অনেক দিন পর তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করলাম জন্মদিনের। তো আশা করি ভিডিওটা দেখতে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। নতুন ভিডিও নিয়ে খুব জলদি দেখা হচ্ছে, সবাই ভালো থেকো।